এই ছাপড়ি, এত বেহার মতো দাঁত কেলিয়ে কেলিয়ে এখানে মুচটা করছিস কেন? কতটা বেহার ছাপড়ি আর লুচ্চা হলে এরকম ধরনের কাজ করে? তো ডান্স দেখার কি লোকটার সময় আছে বল? কতটা ছোট লোক হলে এরকম ভাবে টোটো ধরিয়ে ডান্স করে বলো? সব মঙ্গল বুধ টিপে আমার। আরে বড়দা, ট্রেনটা চালাও, পিছনে অনেক যাত্রী বসে আছে, লেট হয়ে যাবে। আরে বাড়া, বৌদির আগে নাচটা দেখি, তারপরে তো ট্রেন চালাবো। লেট হয় হোক, আগে নাচ দেখে তারপরে যাবো। তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। লেটস স্টার্ট। अभी मजा आएगा ना भिड़ो। সারা জীবন যদি সিঙ্গেল থাকতে হয় ভাই, সিঙ্গেল থেকে যাব, কিন্তু এরকম মেয়েকে বিয়ে কখনো না। না মানে আমি মানছি যে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিল, না মানে এই হাসিটা দেখেই ছেলেটা একদিন ফেঁসেছিল, কিন্তু ঠিক এই হাসিটার জন্যই আজকে কিন্তু ছেলেটার পুরো প্রেস্টিজ মানে চলে গেল, পুরো প্রেস্টিজ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই যে টোটোওয়ালা, অটোওয়ালা বা রিক্সাওয়ালারা আছে, এদেরকে নিয়ে ইনফ্লুয়েন্সাররা কেন মজা করছে গাইজ? আমি তো বুঝি না। তুমি যদি একদিন ভিডিও না বানাও, বা দুদিন ভিডিও না বানাও, 10 দিন বা 1 মাস ভিডিও না বানাও, বা তুমি যদি কোনো কাজ না করো, আরামসে তোমার সংসারটা চলে যাবে। কিন্তু এদের সংসার চলে না। এদের সংসারে অশান্তি লেগে থাকুক, ঝামেলা লেগে থাকুক, বা যত কষ্টে থাক, শরীর খারাপ থাকুক, এদেরকে কিন্তু দিন শেষে কাজে বেরোতেই হবে। টোটোটা নিয়ে, অটোটা নিয়ে বা রিক্সাটা নিয়ে কাজে বেরোতেই হবে, নাহলে কিন্তু এরা খেতে পাবে না। দুটো পেটের জন্য, ভাত জোগাড় করার জন্য অনেক কষ্ট করে। তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ, গন্তব্যস্থলে তোমাকে পৌঁছিয়ে দিচ্ছে। তোমার তাড়া আছে, তুমি ওকে বলছো আমার তাড়া আছে, জলদি চলো, যেতে হবে। তোমার সেই কথাটা শুনেও যাচ্ছে, কারণ তুমি ওকে 2 টাকা দেবে। আরে এখানে তুমি ওর টোটোতে চড়ে কোথাও যাবেও না, কিছুই না। একটা যে কোনো অ্যাড্রেস জিজ্ঞেস করবে সেটাও করছো না, মানে ওর সাথে রিলস। মানে ছাপড়িটা বাড়া এখানেই প্রমাণ হয়ে যায়, ছাপড়িগিরি। বুঝি না এইসব সমস্ত ইনফ্লুয়েন্সারদের পাবলিক কেন এত সাপোর্ট করে, আমি বুঝি না। আর আমরা যে এইসব ভিডিও বানাচ্ছি, কারো উদ্দেশ্যে কিছু বলছি, কেউ ভুলভাল কাজ করলে তাদের নিয়ে আলোচনা করছি, আমাদের ভিডিও বানা কেউ দেখেই না, কেন দেখবে? ওরা তো এখন ওই পেটি বের করা থাকবে, খাঁজ দেখা যাবে, এগুলো দেখতেই পাবলিক পছন্দ করছে বা পছন্দ করবে। বুঝি না পাবলিকের রুচি বানা দিন দিন কোথায় যাচ্ছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বুঝি না বাড়া, পাবলিকের সেক্সি শরীর আর পাতলা কোমর কোথায় দেখতে পাচ্ছে, কিন্তু এই পাতলা কোমর দিয়ে যদি বাড়া ঝিঙেটা ঢুকিয়ে দেয়, মানে বুঝতে পারছি না ঝিঙেটা নিতে পারবে তো। কেউ বাড়া আলু, কেউ পটল, বা কেউ বেগুন, আর এ তো মানে ঝিঙে নিয়ে খারাপ হয়ে গেছে। বলছি ঝিঙেটা কি সত্যি মানে ড্রেস বানিয়ে পরার জিনিস, না অন্য কিছুতে ইউজ করার জিনিস? কি বলছিস তুই? একটু ওই ছোট্ট কমেন্ট বক্সে একটু লম্বা করে কমেন্ট করে জানিও কেমন। এতদিন বার আমরা যখন বাইরের রাজ্যে, বুঝতে পেরেছো গাইজ, বাইরের রাজ্যে যখন আমরা ট্রাভেল করতে যেতাম, মানে ট্রেন 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা মানে লেট হয়ে যেত। আমরা বুঝতাম না যে লেট কি করে হচ্ছে। এই লেট হওয়ার কারণে যে পিছনে যে ইনফ্লুয়েন্সারগুলো আছে, আমরা জানতাম না। ইনফ্লুয়েন্সার, সরি ছাপড়ি, এইসব ছাপড়িরা আছে, মানে আমরা বুঝতে পারিনি। মানে কাকার মানে দেখার স্টাইলটা দেখেছো? ট্রেন ভাড়া লেট হয়ে যাক 5 ঘন্টা, কোনো ব্যাপার নেই, ভিডিও করছে, আগে নাচ দেখবো, নাচ দেখে তারপরে ট্রেন চালাবো। বুঝতে পেরেছো তো? সব মঙ্গল বুধ টিপে আমার। তারপরেরটা কি হবে বলো তোমরা? সব মঙ্গল বুধ মারবো তো। কত টেপাটিপি করার মানে সময় নেই, বুঝতে পেরেছো? সময়ের অনেক অভাব। আর শনি রবি মঙ্গল সাফ করবো তোমার জঙ্গল। কি বলছিস তুই? না মানে বুঝতে পেরেছো, আমাদের বাড়ির পাশে তোমাদের ওই জঙ্গলটা সাফ করবো, মানে যেটা তোমার নামে আছে, সাফ করে আমরা ফুটবল খেলবো। মানে ছেলেরা ফুটবল খেলতে খেলতে গোল দিতে খুব পছন্দ করে, বুঝতে পেরেছো? আর তার সাথে বুঝতে পারছো আমিও ছেলে, আমার গোল দিতে তো খুব ভালো লাগে। তো চলো তুমি গোলকিপার হবে, আর আমি, বুঝতেই পেরেছো, ব্যাকি গোল দেবো, শট লাগাবো।